السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফারেক করে বিশাল এলাকা থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহব্বত করে আমাদেরকে জুমার নামাজকে আদায় করার জন্য ভাষা জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন খুলে দিল খুলে প্রাণ খুলে সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়ে আলোচনা হবে তা হলো কুরবানির ইতিহাস এবং তাৎপর্য নিয়ে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম,
কুরবানির ইতিহাস এটা অনেক প্রাচীন ইতিহাস। এটা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মুসলমানদের অন্যান্য ইবাদত সমূহের মধ্য থেকে অন্যতম হলো কুরবানি আদায় করা। যার উপর কুরবানি ওয়াজিব হবে তার পক্ষ থেকে কুরবানি আদায় করা মুসলমানদের অন্যতম একটা ইবাদত। এই ইবাদত শুধু আমাদের নবীর শরীয়তে যে ছিল এমন না, বরং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই কুরবানির রেওয়ায়াত, এই কুরবানির কথা চলে আসছে। প্রিয় হাজিরিন, কুরবানি মানে কি? কুরবানি অর্থ কি? কুরবানি কাকে বলে? কুরবানি অর্থ হলো উৎসর্গ করা, ত্যাগ করা, সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা। পরিভাষায় কুরবানি বলা হয় মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআমি ইয়াওমাল ঈদ ওয়া ইয়াওমাত তাশরীকি তাকাররুবান ইলা আল্লাহি তাআলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য ঈদের দিন অথবা আইয়ামে তাশরীকের দিনসমূহের মধ্য থেকে কোনো কিছু জবাই করা, কোনো চতুষ্প জন্তু জবাই করাই হলো কি কুরবানি বলা হয়। প্রিয় হাজিরিন, কুরবানির ইতিহাস দুইভাবে বিভক্ত হয়। প্রথমত হলো কুরবানি দুই রেওয়াজে চলে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক রেওয়াজ ছিল কুরবানির। পরবর্তীতে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত ভিন্ন একটু তারতিবে। কুরবানির প্রাচীন ইতিহাস কি? আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর পর ওনার থেকে সন্তান জন্ম লাভ গ্রহণ করে, সন্তান জন্ম হয়। তখনকার রেওয়ায়াত ছিল যে তখনকার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরে যমজ সন্তান দান করতেন। প্রতিবার যখন সন্তান হতো তখন আমাদের বাবার কোলে, আমাদের বাবার এখানে দুইটা সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। এভাবেই সন্তান জন্ম লাভ গ্রহণ করে এভাবে চলে আসছে। এখন আমরা তো জানি যে সন্তান বংশ বিস্তার করার জন্য বিবাহের প্রয়োজন, ঠিক না? বংশ বিস্তার করতে হলে বিবাহ ছাড়া বংশ বিস্তার হয় না। সুতরাং বংশ বিস্তার করার জন্য আমরা যে দুনিয়াতে আগমন করব, এটার জন্য যে একটা মাধ্যম, সেটা হলো বিবাহ। এখন আমরা তো জানি যে আপন বোন, আপন ভাই বোন বিবাহ বন্ধন কি হারাম। শরীয়তে আপন ভাই বোনের মধ্যে বিবাহ কি জায়েজ নেই। তাহলে যদি জায়েজ নাই থাকে তাহলে আমরা কিভাবে আসলাম? এখন তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুইটি করে সন্তান জন্ম দেন। এখন তারা তো পরস্পরের ভাই বোন, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন কিভাবে হলো? প্রিয় হাজিরিন, আমরা জানি যে যখন এক মায়ের সন্তানকে ভাই বোনকে বিবাহ করা হারাম, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্তে যত সন্তান গ্রহণ করছেন সবাই তো আপনই, ঠিক না? এক বাবার গর্তে তো হয়েছে। আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্তে তো হয়েছে, ঠিক না? তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন কিভাবে? তখনকার রেওয়ায়াত ছিল যে অর্থাৎ এক বছর ধরুন দুইজন সন্তান জন্মগ্রহণ করলো, পরের বছর আবার দুইজন সন্তান জন্মগ্রহণ করে। তখনকার এই যে প্রথম বছর যে দুইজন সন্তান গ্রহণ করে তাদেরকে আপন ধরা হতো। আমরা যেমন আপন ভাই বলি না, আপন ভাই বোন, এটাকে বুদ্ধর ভাই বোন যে বলি। তখনকার প্রথম বছর একসাথে যেই দুই সন্তান হইতো তাদেরকে আপন ধরা হতো, এবং পরবর্তীতে যারা ধরা হতো তাদেরকে আপন ধরা হইতো না। এই জন্য নিয়ম ছিল যে আপন আপন যেহেতু বিবাহ বন্ধন হারাম, এই জন্য নিয়ম ছিল যে প্রথম করে এক সন্তান ছেলে হইলে দ্বিতীয় ঘরের মেয়ে, অথবা প্রথম করে মেয়ে হইলে দ্বিতীয় ঘরের ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করত। এইভাবেই বিবাহের একটা রেওয়ায়াত ছিল। প্রিয় হাজিরিন, প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল এবং কাবিল, তাদের মধ্যে বিবাহ বন্ধন যখন শুরু হবে তখন হাবিলের সাথে
যেই মেয়েটা জন্মগ্রহণ করে সে কাবিলের বোনের তুলনায় একটু কালো। তো কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করে, যে মেয়েটা জন্মগ্রহণ করে সেটা একটু বেশি সুন্দরী। তখন নিয়ম ছিল হাবিল হলো বড় সন্তান, কাবিল হলো ছোট সন্তান। তাহলে নিয়ম হলো হাবিলের বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে, ঠিক না? এখন এখানে তো লাগছে পেস। কাবিল তো সে মানে না। কাবিল বলে যে না, আমার বাগে যে মেয়ে পড়তেছে ওইটা একটু কালো, কিন্তু আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে ওই মেয়ের নাম ছিল আকলিমা। ওই মেয়ে অনেক সুন্দরী ছিল। এখন শরীয়তের বিধান অনুযায়ী হাবিল তো বিয়ে করবে আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে। কাবিল তো সে মানে না, সে বলতেছে না, আমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করব। সে মানতে নারাজ। প্রিয় হাজিরিন, সুন্দরে পাগল ওই যে শুরু থেকে চলে আসছে। বুঝছেন, মানুষ বিবাহের ক্ষেত্রে সুন্দর খুঁজে কোথা থেকে চলে আসছে? ওই যে হাবিল কাবিল থেকে চলে আসছে। সুন্দরের প্রতি সবাই একটা টান থাকে। প্রিয় হাজিরিন, তখন তো কাবিল সে বিবাহ করতে নারাজ। তখন শরীয়তে নিষেধ, অর্থাৎ একসাথে সন্তান জন্মগ্রহণ করলে তাদের মধ্যে বিবাহবন্ধ হারাম। কিন্তু এই হারাম বিধান তো নবী চালু করতে পারেন নাই। তখন হজরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তাহলে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো। আল্লাহ তাআলা যার কুরবানিকে কবুল করবেন ওই ব্যক্তি আকলিমাকে বিবাহ করবেন। প্রিয় হাজিরিন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো দুই ভাই কুরবানি করতে প্রস্তুত হলো, রাজি হলো। রাজি হওয়ার সময় কুরবানির নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে ওই তার কুরবানিকে জ্বালিয়ে দেবে, তার কুরবানিকে নিয়ে যাবে। প্রিয় হাজিরিন, হাবিল সে ছিল মেষ পালক, অর্থাৎ সে ভেড়া চালাইতো আর কি, ভেড়া পালতো। আর কাবিল ছিল সে কৃষক, সে শস্য দানা করতো। তখন রেওয়াজ অনুযায়ী যার যা আছে তাই একটা পাহাড়ের মধ্যে রেখে আসতো। এই কুরবানির রেওয়াজ অনুযায়ী হাবিল সে একটা ভেড়া ওই পাহাড়ের মধ্যে রেখে আসলো। আর কাবিল সে কিছু গমের দানা, গমের কিছু শীষ সে ওই পাহাড়ের মধ্যে রেখে আসলো। পরবর্তীতে নিয়ম অনুযায়ী হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড পাঠাইলেন, ওই আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। সুতরাং প্রমাণ হয়ে গেল যে এখানে কে সৎ আর কে অসৎ, কে আল্লাহর জন্য কোরবানি করে আর কে গায়রুল্লাহর জন্য কোরবানি করে, নিজের মনের খায়সাত অনুযায়ী কোরবানি করে, নিজের লোভের জন্য কোরবানি করে। প্রিয় হাজিরিন, তখন তো রেওয়াজ অনুযায়ী হাবিল বিবাহ করবে আকলিমাকে, কাবিলের বোনকে। কিন্তু কাবিল মানে না, সে বলে না লাভ তোলান না, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো, এই বিধান আমি মানি না। সে তার বাবার উপরে তুহমত দেয়, হে বাবা, এটা তো আল্লাহ তাআলা আদেশ না, বরং আপনি হাবিলকে যে বেশি ভালোবাসেন ওই ভালোবাসার নজরানার জন্য আপনি নিজে থেকে নিয়ম করছেন। নিয়ম করে হাবিল কিভাবে বিবাহ করতে পারে, আমার বোনকে সুন্দরী মেয়েকে বিবাহ করে, এই ব্যবস্থা আপনি করে দিয়েছেন, এটা আল্লাহর বিধান না। সে মানতে নারাজ। সে তখন বলে, রাগে খুব ক্ষিপ্ত হয়ে বলে, হে ভাই, আমি তোমাকে হত্যা করব, আমি এই নিয়ম মানি না। প্রিয় হাজিরিন, কোরবানির নিয়ম যে ছিল সরাসরি আকাশ থেকে আগুন এসে যার কোরবানিটা যে তাকওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, তার কোরবানিকে জ্বালায়া দেয়। সুন্দরভাবে ছিল না, আমরা সরাসরি দেখতে পাইতাম যে কার কোরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয়েছে কিনা, ঠিক না? সুন্দর ছিল এটা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করছেন, দয়া করছেন। যদি ওই বিধান থাকতো যার কোরবানি কবুল হবে সরাসরি আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিবে, তাহলে দেখা যেত আমাদের কয়জনের কোরবানি আল্লাহর জন্য হয়। আমরা কি মন থেকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করি, নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি? যদি কোরবানি না দেয় তাহলে মানুষ বলবে কি, অমুকের ধন সম্পদ আছে কোরবানি দেয় নাই। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে এই রেওয়াজ আছে, মানুষ খারাপ বলবে, অমুকে খারাপ বলবে, লোক সমাজের ভয়ে, লোক চক্ষুর ভয়ে সে কোরবানি করতে বাধ্য হয়। প্রিয় হাজিরিন,
এমনি অনেক বিপদ পড়ে, কত কিছু পড়ে, দানের জন্য যাওয়া হইলে একটা টাকা করানো যায় না, কোরবানির জন্য কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদের উপর রহম করছেন যে সরাসরি কাউকে দেখান নাই, এই বিধানটা এখনো রাখেন নাই। যদি রাখতো, যার কোরবানি যদি কারো কোরবানি কবুল না হইতো, এলাকাবাসী তাকে তিরস্কার করে মেরে ফেলত, সে লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে পারতো না। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন। এমনকি অনেক সময় দেখা যেত ভালো মানুষ যে তার কোরবানি কবুল হয় নাই, যদি কোনো হুজুরের কোরবানি কবুল না হইতো, আপনারা তো মুসল্লিরা বললেন আল্লাহ হুজুর মনে হারামভাবে কোরবানি দিচ্ছেন, তার মানে এই হুজুরের পিছনে আমরা নামাজ পড়বো না, এই হুজুরকে আমরা ইমাম হিসেবে রাখবো না। কিন্তু ওই যে ইমাম সাহেবকে হুজুরকে যে আপনারা পকেটে ধরায় দিচ্ছেন টাকাটা, এই টাকাটা আপনার হালাল পথে উপার্জন করে দিচ্ছেন নাকি হারাম পথে উপার্জন করে দিচ্ছেন, হুজুর তো তা জানে না। কিন্তু হুজুরের 2 টাকা হালাল, এই 2 টাকার সাথে আরো 5 টাকা শরিক হয়েছে, আপনি যে ধরায় দিচ্ছেন, ওই যে হারামটা যে মিশ্রিত হয়েছে, মিশ্রিত হওয়ার কারণে তো হুজুরে করবে এটা কবুল নাও হইতে পারত। তখন তো দেশের মধ্যে কোনো ইমাম পাইলেন না। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন নাই? প্রিয় হাজিরিন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেছেন, ওই নামাজ বন্ধ করে আমাদের উপর রহম করেছেন। প্রিয় হাজিরিন, নিয়ম অনুযায়ী চলছিল, তখন কাবিল সে তো মানতে নারাজ, না আমি এই বিধান মানি না। হে বাবা, আপনি নিজের মন থেকে এই বিধান তৈরি করেছেন, আপনার বড় ছেলেকে বেশি ভালোবাসেন বিদায় আপনি এই বিধান নিয়ম তৈরি করেছেন, আমি এই বিধান আপনার নিয়ম মানি না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ مِنَ الْآخَرِ। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা আপনার উম্মতের নিকট বর্ণনা করে দিন। ইয করবা কুরবানান, যখন তারা নৈকট্য হাসিলের জন্য কুরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের 2 ভাইয়ের একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেছেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং অপর ভাইয়ের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন নাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2য় সন্তান কাবিল, সে তার বড় ভাইকে বলতেছে, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর তার বড় ভাই কাবিল বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে কবুল করেন, মুত্তাকিনদেরকে অত্যন্ত ভালোবাসেন। হাবিল যখন বলতেছে হে ভাই আমি তোমাকে মেরে ফেলবো, তখন তার বড় ভাই বলতেছে, হে ভাই এত অহংকারী করো না, এত দাম্ভিকতা দেখাইও না, কেননা আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদেরকেই ভালোবাসেন আর তাদের কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় হাজিরিন, পরবর্তীতে যখন কাবিল সে সহ্য করতে পারে নাই, তখন সে তার ভাইকে হত্যা করে ফেলল, হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে সে তো ওই লাশ কিভাবে সে গুম করবে, কিভাবে সে দাফন করবে, ওই নিয়ম তো জানে না, কারণ ওইটাই প্রথম হত্যা দুনিয়াতে, ওইটাই প্রথম হত্যা ছিল। শয়তানের কুমন্ত্রণায় পড়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। তখন সকাল থেকে নিয়ে সারাদিন ঘোরাফেরা করতেছে লাশ নিয়ে, লাশটা কোথায় গায়েব করা যায়, গুম করা যায়। তখন সে পেরেশানি হয়ে ঘোরাফেরা করতেছে, আমি লাশটাকে যদি গায়েব করতে না পারি, আমার অন্যান্য ভাই বোনেরা তো আমাকে ঘৃণা করবে, আব্বাজান তো আমাকে বাড়িতে জায়গা দিবেন না। তখন কিভাবে গায়েব করা যায় সে প্রচুর পেরেশানি হয়ে ঘোরাফেরা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠাইলেন। কাক পাঠিয়ে উদাহরণ দিয়ে তাকে বুঝিয়ে দিলেন, একটি কাক আরেকটি কাককে ঠুকুর দিয়ে মেরে ফেললো। মেরে ফেলার পরে ওই কাককে কবর দেওয়ার জন্য দেখলো যে একটি কাক মাটি আশ্রে গর্ত করতেছে। গর্ত করার পরে এই কাকটাকে ওই কাকে দাফন দিয়েছে। তখন ওই অনুযায়ী কাবিলও সে তার বড় ভাইকে মাটি গর্ত করে তখন তাকে দাফন করলো। প্রিয় হাজিরিন, পরে দেখেন কি বলে, قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين।
ছোট ভাই আফসোস করে বলতেছে, হায় আমার জন্য আফসোস, আমি একটা সাধারণ কাকের মতো হইতে পারলাম না, আমার থেকে বেশি ব্রেন তো কাকে, আমার জন্য ধ্বংস। সে নিজে নিজে লজ্জিত হইতে লাগলো, আমি এটা কি করে ফেললাম, আমি তো মানুষ জাতি, মানুষ হওয়া সত্ত্বেও আমি একটা কাকের মাথায় যে একটা বুদ্ধি আছে ওই বুদ্ধিটুকু আমার নাই। তখন সে আফসোস করতে লাগলো। প্রিয় হাজিরিন, তখন আফসোস তো কোনো কাজে আসবে না। এই জন্য করিও কাজ করিয়া ভাবিও না। হত্যা করে ফেলছে, তারপরে দাফন কিভাবে করবে ওইটা সে তার মাথার মধ্যে ছিল না, যে আমি তাকে মেরে ফেলার পরে আমার কি অবস্থা হবে। তখন সে তো হত্যা করার পরে আফসোস করতেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা উক্ত ঘটনা আমাদেরকে এইটাই শিক্ষা দেন, হে বান্দাগণ, তোমরা কোনো কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করো, এটা ফল কি হইতে পারে, ভালো হবে নাকি খারাপ হবে। প্রিয় হাজিরিন, কাজে এখান থেকে আমাদের বড় শিক্ষা হলো, আমি একটা খারাপ কাজ করব, দুনিয়াতে আমার দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আমি এটা সেটা করে ফেললাম, কিন্তু পরকালে আমার কি অবস্থা হবে, আল্লাহর কাছে আমার কি জবাব দিতে হবে, একটু কিন্তু চিন্তা করতে হবে। প্রিয় হাজিরিন, এইভাবেই চলছিল কোরবানির রেওয়াজ, কোরবানির প্রথা এইভাবেই চলছিল। প্রিয় হাজিরিন, এটা হলো আমাদের আদি যুগের কোরবানির নিয়ম। কিন্তু আমরা বর্তমানে যে গরু কুরবানি করি, পশু কুরবানি করি, ওইটার নিয়ম কোথা থেকে আসলো? ওইটার নিয়ম আসলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি এটা কোন কুরবানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এই রেওয়াজ চলে আসছে। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কত শত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একজন মানুষ এত ভালো হতে পারে না, তার বিপদ যদি না আসে, সামনে পরীক্ষা না আসে। আল্লাহ তাআলা মানুষকে হাজার হাজার পরীক্ষা দেন, কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন যে তার ঈমান কতটুকু আছে, সে আল্লাহর উপর কতটুকু তাওয়াক্কুল করতে পারে। প্রিয় হাজিরিন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও কত কত তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন, যখন তিনি দিনী দাওয়াত দিতে শুরু করলেন, ওই যে মূর্তিকে যে ভেঙে ফেললো, ভেঙে ফেলার পর নমরুদ কি করছিল? আগুনে নিক্ষেপ করছিল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল। দুনিয়ার সাধারণ কোনো আগুন ছিল না, ওইটা হাজার হাজার বছর ধরে আগুনকে জ্বালাইছিল। আগুনের তেজ যেন অনেক হয়। প্রিয় হাজিরিন, ওই আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শুরু থেকে পরীক্ষা করতেছেন। বৃদ্ধ বয়সে এসে যখন বয়স 100-তে উপনীত হয়ে গেল, 100 বয়স হইলে তো সাধারণত সবাই বৃদ্ধ হয়ে যায়, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় 100-র কাছাকাছি হয়ে গেল, তখন ওনার কোনো সন্তান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন, একটা নেককার সন্তান আমাকে আপনি দান করুন। প্রিয় হাজিরিন, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে গিয়ে কবুল করেছেন। প্রায় যখন 100-র কাছাকাছি বয়স, তখন ওই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নেক সন্তান দান করেন। তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে জন্মগ্রহণ করছেন। সর্বপ্রথম বড় সন্তান যিনি কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সন্তান জন্মগ্রহণ করেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি শেষ বয়সে এই বার্ধক্যে
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা সন্তান জন্ম দিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াকে তিনি কবুল করেছেন, আমার দোয়া তিনি শুনেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফাস্তাজিবুনি উদউনি ফাস্তাজিবু লাকুম, হে বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমার মনে আকুতি কি আছে, তোমার মনে দুঃখ বেদনা যা আছে সব কিছু তুমি আমার কাছে শেয়ার করো। ফাস্তাজিবু লাকুম, তোমাদের ডাকে অবশ্যই আমি সাড়া দিব। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যদি বলে অবশ্যই আমি সাড়া দিব, তাহলে কি আল্লাহর কথা মিথ্যা হবে? হ্যাঁ, ওই বিষয়টা আসে তো ইনশাআল্লাহ। অবশ্যই আমি তোমারটাকে সাড়া দেব, মানে কি অবশ্যই আল্লাহ তাআলা সাড়া দেবে নেই। প্রিয় হাজিরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষার মধ্যে ফেললেন। ওই প্রিয় সন্তান যখন আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন, যখন তিনি ছোটাছুটি করতে শুরু করলেন, দৌড়াদৌড়ি করেন একটু আড্ডু, তখন বৃদ্ধ বয়সে যখন একটা বাবা একটা সন্তান পায়, তখন তার প্রতি কেমন মহাব্বত থাকে, কেমন ভালোবাসা থাকে দেখেন, কতটুকু ভালোবাসা থাকে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। যে আমি কি ইব্রাহিমকে শেষ বয়সে একটা সন্তান দিলাম, সে সন্তান পাওয়ার পরে কি আমাকে ভুলে গেল নাকি? ওইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আবার পরীক্ষার মধ্যে ফেললেন, ওটা যাচাই করার জন্য আবার পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় সন্তান এবং তোমার বিবিকে নিয়ে ওই মরুভূমিতে চলে যাও। মক্কার মরুভূমিতে প্রিয় সন্তানকে রেখে আসলেন। বাবা আসতে চায় না, মন কাতর হয়ে থাকে। এমন মরুভূমি, জনমানবহীন নির্জন এলাকা, একটা মানুষ নাই, খাবার পানি নাই, কোনো কিছুই নাই। সেখানে ওই বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন। প্রিয় হাজিরিন, ঘটনা অনেক লম্বা, আপনারা সকলেই জানেন। এইভাবে যখন আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা করলেন, ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হলেন। পরবর্তীতে যখন সন্তান বড় হলো, বড় হওয়ার পরে সন্তানকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেল কিনা, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। প্রিয় হাজিরিন, যত আদরই থাকুক না কেন, যত মহব্বতই থাকুক না কেন, যখন আল্লাহর আদেশ আসবে, আল্লাহর আদেশের কাছে দুনিয়ার কোনো মহব্বত চলে না। প্রিয় হাজিরিন, এটা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আপনারা জানেন ঘটনা অনেক লম্বা। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় ইসমাঈলকে বললেন, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তোমার কি মতামত একটু বলো। যেমন বাবা তেমন সন্তান। সন্তান এই কথা শোনার সাথে সাথে উত্তর দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলতেছেন, হে বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা যত দ্রুত বাস্তবায়ন করুন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত পাবেন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম এখন বলেন, বাবা যদি কোনো কাজ করতে হয় সন্তান কাছ থেকে অনুমতি নিতে হয়। বাবা কোনো কাজ করলে কি সন্তানের অনুমতি লাগে? বাবা যে কোনো কাজ করলে সন্তান তারা করতে পারে। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চাইলে সন্তানকে না বলে কুরবানি করতে পারতেন, কিন্তু সন্তানের কাছে অনুমতি নিলেন কি জন্য? প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচাই করলেন যে আমি যেমনিভাবে আল্লাহর কাছে অনেক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছি, যে ধৈর্য ধারণ করতে পেরেছি, আমার গুণ, আমার আখলাক আমার সন্তান পেয়েছে কিনা, এটা যাচাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তোমার কি বল? সন্তান নির্দ্বিধায় বলে দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনি যা সন্তান দেখছেন তা বাস্তবায়ন করে দিন। সন্তান একটা বড় চিন্তা করলেন না। প্রিয় হাজিরিন, এভাবেই চলছিল কুরবানি নেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যখন মিনা উপত্যকায় যাবেন কুরবানি করার জন্য, শয়তান পিছন থেকে অনেক ওয়াসওয়াসা দিছে, 3টা ওয়াসওয়াসা দিছে। তার মধ্যে যখন অনেক লম্বা ঘটনা, পরবর্তীতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, বাবা শয়তান তো আমাকে এসব বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শয়তানকে তুমি পাথর মারো। তখন বাবার কথা অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর মারলেন। আর এই পাথর মারাটা আল্লাহ তাআলা নিকট এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
যে পরবর্তী যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে ওই শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, এছাড়া তার হজ কবুল হবে না। প্রিয় হাজরিন, এটা পরবর্তী উম্মতের জন্য একটা নজরানা পেশ করে দিয়েছেন। এভাবে যখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, আমরা তো জানি সাধারণত আমরা চিত হয়ে শুই জবাই করার জন্য, ঠিক না? কিন্তু বাবাকে বললেন, বাবা আমাকে কাত করে শোয়ান, কেননা জবাইয়ের সময় যদি আপনার চক্ষু আমার চক্ষুর দিকে পড়ে যায়, নজর পড়ে যায়, আপনি বাবার সঙ্গে মহব্বতের কারণে হয়তো কোরবানি করতে পারবেন না। এই জন্য উনি কাত করে শোয়াইলেন। যখন জবাই করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জান্নাতে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষার মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছ, তোমাকে একের পর এক যাচাই করলাম, সন্তান পাওয়ার পর তুমি আমাকে ভুলে যাও নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন পরবর্তী উম্মত যারা আসবে তাদের নিকট আমি এই রেওয়াজ চালু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটা সমস্ত উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছেন, যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি করা ওয়াজিব। প্রিয় হাজির, বাবা সন্তানে কত ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। কোরবানি মানে কি? কোরবানি মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন।